আজকে আমি রান্না করব পালং শাকের চচ্চড়ি, তাও আবার ইলিশ মাছ দিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিশকাস কিচেন। আজকে আমি পালং শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে চচ্চড়ি রান্না করব। এর জন্য আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণ পালং শাক। শুধু আমি পালং শাকই ব্যবহার করব না, এর সাথে আমি কিছু সবজিও নিয়ে নিয়েছি। আমি সবজিগুলো আগের থেকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি কচু, বেগুন, মূলা আর পটল ব্যবহার করেছি। এবারে সবজিগুলোতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন থেতো, কিছুটা কাঁচামরিচ দিয়ে আমি মাছগুলো সাথে দিয়ে দিব। আমি অল্প পরিমাণ মাছ নিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এবার আমি দিয়ে দিলাম আস্ত জিরা, স্বাদ মতো লবণ, দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া আমি এখানে 1.5 চা চামচ ব্যবহার করেছি। আপনারা চাইলে ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণ। এখন আমি তরকারিটা ভালো করে মাখাচাকা করব। এভাবে মাখাচাকা করলে তরকারিটা খুব ভালো হয়। আগেকার নানি দাদিরা বলতো তরকারি হাতের সাথেই মাখাচাকা করলেই হয়ে যায় নাকি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তরকারিতে। এরপরে আরও কিছুটা সরিষার তেল দিয়ে ঢাকা বন্ধ করে রান্নায় বসিয়ে দিব। ভালোভাবে তরকারিতে বলক চলে আসলে আমি এবারে দিয়ে দিব পালং শাকগুলো তরকারিতে। পালং শাকগুলো দিয়ে আমি আবারও ঢাকা বন্ধ করে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। এর পর্যায়ে আমি ঢাকা খুলে কিছুটা নাড়াচাড়াও করে দিব তরকারিটা। প্রায় 10 মিনিট রান্না করার পর আমার তরকারিটা হয়ে গেছে। একটা বাটিতে আমি তরকারিগুলো ঢেলে নিয়েছি। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। এতটাই লোভনীয় হয় এই তরকারিটা। ইলিশ মাছের সিজনে এই তরকারিটা একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করবেন। থ্যাংক ইউ।